হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ একটি রেসিপি। এখানে আমি একাটি লাউ শাক নিয়ে নিয়েছি। এই লাউ শাক আমাদের শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর একটি সবজি। এই লাউ শাকগুলোকে আমি আঁশ ছাড়িয়ে ভালো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। অনেকেই আছে লাউ শাকের ডাঁটা আলাদাভাবে সিদ্ধ করে পরে রান্না করে, কিন্তু আমি কোনো রকম ঝামেলা ছাড়া, আলাদা ভাপ দেওয়া ছাড়া একই সাথে ডাঁটা এবং শাক রান্না করব, কিন্তু কালারও নষ্ট হবে না এবং স্বাদও বজায় থাকবে। লাউ শাকগুলো কাটা হয়ে গেলে আমি কিছু সিম নিয়ে নিয়েছি। এই সিমগুলো আমি লাউ শাকের ভিতর দিব। সিম, আলু আর লাউ শাক একসাথে ভাজি করব। এই সবজিটা খুব ভালো লাগে। এরপর আমি সবগুলো শাক আর সিম কেটে নিয়েছি। কাটা হয়ে গেলে এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমি আলুটা কাটা দেখাতে ভুলে গিয়েছিলাম। আলুটা এইভাবে করে আমি কেটে নিয়েছি। আলু আর শাক, সিম একসাথে আমি সবগুলো সবজি ভালো করে ধুয়ে নিব। ধোয়া হয়ে গেলে আমি এগুলোকে একটু পানি ঝরিয়ে নেব। পানি ঝরিয়ে না নিলে শাক থেকে বেশি পানি বের হবে। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে সেখানে শাকগুলো দিয়ে দিচ্ছি। শাক, আলু, সিম সব একই সাথে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। দেখুন, এখন আমি ঢাকনাটা সরিয়ে এখানে কিছু কাঁচামরিচ এবং কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে এগুলোকে নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব। শাকটা ভালো করে নেড়েচেড়ে মেশানোর পর আমি শাকটা আবার 3 থেকে 4 মিনিট চুলায় রেখে দেব। আমরা সবাই জানি লাউ শাক যদি বেশি জাল হয় তাহলে লাউ শাকের কালারটা নষ্ট হয়ে যায় এবং লাউ শাকটা টক লাগে। দেখুন, আমার লাউ শাক এবং আলু, সিম সবগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে এই চুলায় আরেকটি কড়াই বসিয়ে সেখানে 2.5 চামচ পরিমাণ তেল এবং কিছু শুকনো মরিচ কেটে দিচ্ছি এবং তারপরে দিব কিছু রসুন ও পেঁয়াজ কুচি। সবগুলো উপকরণ দিয়ে আমি এগুলোকে ভেজে লাল করে নেব। লাল হয়ে গেলে আমি সেই পর্যায়ে শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দিয়ে আমি টান জালে শাকগুলোকে রান্না করে নেব। অল্প জালে লাউ শাক রান্না করলে লাউ শাকের কালার নষ্ট হয়ে যায় এবং শাকও খেতে ভালো লাগে না এবং টক লাগে। তাই টান জালে নেড়ে চেড়ে শাকটা সিদ্ধ হয়ে গেছে যখন দেখবেন, তখনই শাকটা নামিয়ে নেব। দেখুন, আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শাকটা নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আমি এই শাকটা রান্না করেছি, আমার শাকের কালারটাও ঠিক আছে এবং খেতেও টক লাগবে না। এভাবে লাউ শাক ভাজি করলে লাউ শাক ভাজি খুব ভালো লাগে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।